আসসালামু আলাইকুম সবাইকে। আমার আপু ভাইয়ারা কেমন আছে? নিশ্চয়ই সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় অনেক, অনেক ভালো আছি। এদের মিস্ত্রি কিন্তু কাজ করতেছে। আমার ছাদ ঢালাইয়ের কিন্তু খোয়া ভাঙা হচ্ছে এখানে। আর ওই যে বলে না পুরা কপাল যেখানে যায় পুড়তে, পুড়তে যায়। পুরা কপাল যেখানেই যাবে কিন্তু পুড়েই যাবে। কখনো উন্নতি হয় না। পুরা ছাড়া এর কোনো কাজই নেই। সেই হয়েছে আমার দশা। দেখেন মেশিনটা কিন্তু বেশ সুন্দর কিন্তু চলছিল। চলতে, চলতে কিন্তু দেখেন হঠাৎ করে কিন্তু মেশিনটা নষ্ট হয়ে গেল, বন্ধ হয়ে গেল। যাই হোক ওখানে ঠিকঠাক করতেছে আর আমি চলে আসলাম বাড়িতে। যেহেতু মেশিন ঠিক করতেছে তাহলে আমি বাড়িতে এসে আমি রান্নাবান্না করে নেই। আর এখানে যে মাছ ভিজিয়ে রেখেছি আর হলো পটল বের করছি, বেগুন বের করছি। ভাবতেছি যে মাছটা কী দিয়ে রান্না করব। ভাবতে ভাবতে আমার মেয়ে এসে বললো যে আম্মা মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে রান্না করো, এই মাছটা খেতে ভালো লাগবে। আর পটলটা ভাজি করার পটলগুলো কিন্তু সুন্দর সুন্দরই ছিল, টাটকা পটলই ছিল। পটলগুলো মাশাল্লাহ অনেক ভালো। তো বললাম যে এই পটলটা দিয়েই আমি হলো আলু আর পটল ভাজি করি। আর এইভাবে আলু পটল ভাজি করলে আমার মেয়েরা যে এত পছন্দ করে আমার কাছে অনেক ভালো লাগে। পটলের সাথে আলু ভাজি করা মানে পটলও পুরা পুরা হয়ে যায়, আলুটাও কত সুন্দর মানে মোটামোটা করে কেটে দিয়ে পুরা পুরা হয়ে যায়। যাই হোক পটল ভাজতে ভাজতে কিন্তু আমি আবার চলে আসছি বাগানে দেখার জন্য যে দেখি পুরা কপালটা কি ঠিক হলো নাকি গাড়িটা ঠিক হয়ে গেল। কিন্তু না, গাড়িটা এখনও ঠিক হয়নি। গাড়ির ফিতা কেবল লাগাচ্ছে। মানে কী যে হয়ে গেল নিজেরা বুঝতে পারতেছি না। যে হঠাৎ করে গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে গেল। তারপর অনেক চেষ্টা করার পর ঠিকঠাক করার পর গাড়িটা কিন্তু আবার এই যে চালু করে দিল। আর আমি আবার মানে চলে আসলাম, কারণ না যে বন্ধ করে রেখে চলে আসছি। এই যে রান্নাটা আবার এই যে মাছ রান্না করব, এত তাড়াহুড়া করে যে আজ কাজ করতেছি ভেবে পাচ্ছি না। আর ওই যে মিস্ত্রিদের খেতে দিতে হবে, মিস্ত্রিদের খাওয়ার জন্য একটু যে বেশি করে রান্না করতেছি এইখানে। তারপরে যে মাছগুলো ভেজে যে মাছগুলো ময় মশলাগুলো কষিয়ে যে বেগুনগুলো দিয়ে দিলাম, বেগুন আর আলু দিয়ে ভালোভাবে কষিয়ে মাছটা দিয়ে দেবো। আরও যে মিস্ত্রিদের খাওয়াতে হবে তো, বেশি না 3টা মিস্ত্রি খাবে। ওগুলো ভাত নিয়ে আসছে, আমাকে বললো যে 3জন ভাত নিয়ে আসেনি, 3জনের খাবার দিতে হবে। এই জন্য তাদের জন্য তাড়াহুড়া করে মাছ আর আলু ভাজি আর একটু মানে পটল করছি, আলু তো না পটল আলু ভাজি করছি, মাছ রান্না করছি আর একটু পাতলা ডাউল করছি। যাই হোক মানে ওগুলো রান্নাবান্না সেরে আবার চলে আসছি এখানে। রড মিস্ত্রিরা চলে আসে, রড সোজা করতেছে। এদিকে এসে যে একবার বিদ্যুতের লাইন বন্ধ করতেছি, একবার বিদ্যুতের লাইন চালু করতেছি। এই হয়েছে আর সারাদিন আমি এইগুলোই করতে করতে আমার দিন চলে যাচ্ছে। আর দেখেন মিস্ত্রিদের কত শক্তি, দেখেন ওই কটা রড 3জন মিলে ধরেছে তাও নিয়ে আসতে পারতেছে না। মানে রডগুলো এত ওজন যে। যাই হোক আমার কিন্তু খোয়া ভাঙানো আজ কমপ্লিট হয়নি, কারণ এই যে মেশিনটা কিন্তু ঠিকঠাক এখনও হয়নি। মেশিন রেখে আবার চলে গেল মিস্ত্রিকে আনতে, আজ আর ঠিক করা হয়নি। মানে খোয়া ভাঙানো হয়নি, অন্য একদিন ভাঙিয়ে দেবে। তারপর এদিকে তো ছাদে রড মানে তুলতেছে। আমার তো ভীষণ চিন্তা হচ্ছে যে কালকের মধ্যে কি খোয়া ভাঙানো কমপ্লিট হবে। মেশিন ঠিক না হলে তো খোয়া ভাঙানো যাবে না। আর এদিকে কিন্তু রড ছাদে তুলে ফেলতেছে। আর এই রডগুলো কিন্তু বাঁধতে বেশি সময় লাগবে না, কিন্তু এখন খোয়া ভাঙানোর জন্যই আমার এখন শুধু খোয়া ভাঙানোর অপেক্ষা করতে হচ্ছে। এখন কখন যে খোয়া মানে মেশিন ঠিক হবে আর খোয়া ভেঙে দেবে। এমনিতে বর্ষাকালের দিন ছাদ দিচ্ছি, সবসময় মনে আতঙ্কের মধ্যে রয়েছে যে ঢালাইয়ের দিন কি মেঘ বৃষ্টি নেমে আছে, বৃষ্টি হলে তো আর ঢালাই দেওয়া যাবে না। কি যে একটা টেনশনে পড়ে আছি।